হ্যালো ছাত্রছাত্রীগণ, জায়গায় যে ভিডিওটির সঙ্গে এনেছি সেটি হচ্ছে ক্লাস 11-এর যৌগিক কোণ। ক্লাস 11-এর যৌগিক কোণ সম্বন্ধে আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে যৌগিক কোণের সূত্র সম্বন্ধে আলোচনা করেছিলাম। তবে সেখানে দুটি সূত্র সম্বন্ধে বলা হয়নি, যেটা আগে বলে দিচ্ছি। একটি হচ্ছে সাইন a প্লাস বি সাইন a মাইনাস বি সমান সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি, বা সাইন স্কোয়ারকে ভাঙলে হয় 1 মাইনাস কস করে, আর সাইন স্কোয়ার বিকে ভাঙলে হয় 1 মাইনাস কস স্কোয়ার বি। বাইরে মাইনাস আছে তো মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস আর মাইনাস কেটে গিয়ে প্লাস আর মাইনাস কেটে গিয়ে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। দ্বিতীয় সূত্র হচ্ছে কস এ প্লাস বি গুণিতক কস এ মাইনাস বি। এটা সমান হয় কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, বা কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। আচ্ছা, এর পর অঙ্কগুলো দেখো। এগুলো শুরু হচ্ছে সাইন, বলা আছে সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা সমান কত? এমসিকিউ আছে, চারটা অপশন, চারটির মধ্যে কোনটি সঠিক আনতে বলতে হবে। একটা হচ্ছে 1/√2 ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা, একটা হচ্ছে 1/√3 ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা, আর একটা হচ্ছে 1/√3 কস থিটা মাইনাস সাইন থিটা, আর এই 1/√2 কস থিটা মাইনাস সাইন থিটা। আমরা কীভাবে করব? আমরা সাইন 45 ডিগ্রি মাইনাস থিটাকে সাইন এ মাইনাস বি সূত্রে ভেঙে দেবো। তাহলে আগে এখানে লেখা যাক সাইন এ মাইনাস বি এর সূত্র। সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে আমরা কি পাই? সাইন 45 ডিগ্রি কস থিটা মাইনাস কস 45 ডিগ্রি সাইন থিটা। সাইন 45 ডিগ্রি মানে 1/√2 ইন্টু কস থিটা মাইনাস কস 45 ডিগ্রি মানে 1/√2 ইন্টু সাইন থিটা। 1/√2 কমন, তাহলে আছে কস থিটা মাইনাস সাইন থিটা। পরের অঙ্ক এভাবে দিয়েছে tan π/4 প্লাস থিটা গুণিতক tan π/4 মাইনাস থিটার মান। অপশন দেওয়া আছে 0, 1/√3, 1 আর √3। তাহলে এখানে আমরা কি করব? আগে π/4 মানে আমরা কত জানি? 180/4 মানে 45 ডিগ্রি প্লাস থিটা, এটা আছে 45 ডিগ্রি মাইনাস থিটা। এরপরে এটাকে আমরা ভাঙবো tan a প্লাস বি সূত্রে, আর এটাকে tan a মাইনাস বি সূত্রে। tan a প্লাস বি সূত্র কি? tan a plus tan b by 1 minus tan a নিত tan b।
আর tan a মাইনাস b এর সূত্র tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a গুণিতক tan b। তার tan 45 ডিগ্রি মানে কত হয় 1, তো 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস 1 গুণিতক tan থিটা মানে শুধু tan থিটা গুণিতক এইটা 1 মাইনাস tan থিটা বাই আছে 1 প্লাস tan থিটা। 1 মাইনাস tan থিটা 1 মাইনাস tan থিটা কাটে, 1 প্লাস tan থিটা 1 প্লাস tan থিটা কাটে, উত্তরে কত 1। এর পরের অঙ্ক বলা হচ্ছে cos 2 থিটা cos cot 2 থিটা প্লাস tan থিটা এর মান কত? অপশন আছে sin স্কয়ার 2 থিটা, তারপরে cot স্কয়ার 2 থিটা, তারপরে cosec 2 থিটা, তারপরে tan স্কয়ার 2 থিটা। আমরা কি করব, আমরা cotটাকে ভেঙে নেব cos বাই sin করে, cos 2 থিটা বাই sin 2 থিটা, আর tanটা ভেঙে নেব sin বাই cos করে, sin থিটা বাই cos থিটা। যোগ করি, নিচে আসে sin 2 থিটা গুণিত cos থিটা, উপরে আসে cos 2 থিটা cos থিটা প্লাস sin 2 থিটা sin থিটা। উপরে দেখো তাইলে যদি আমরা 2 থিটাকে বলি a আর থিটাকে যদি বলি b, তাহলে এটা আছে cos a গুণিত cos b প্লাস sin a গুণিত sin b, cos a cos b প্লাস sin a sin b মানে কি হয় cos a মাইনাস b, তাহলে a হচ্ছে 2 থিটা মাইনাস b হচ্ছে থিটা, তাহলে cos 2 থিটা মাইনাস থিটা, তাহলে cos 2 থিটা মাইনাস থিটা সমান কত cos থিটা বাই sin 2 থিটা গুণিতক সেটা cos থিটা হবে। তাহলে cos থিটা কেটে যায়, 1 বাই sin 2 থিটা মানে cosec 2 থিটা। এর পরের অঙ্ক 2 ইন্টু cos পাই বাই 3 প্লাস a সমান কত? এখানে আর অপশন না বলে ডাইরেক্ট অঙ্কটা করে দিচ্ছি। তাহলে পাই বাই 3 মানে কত হবে, পাই মানে 180 ডিগ্রি বাই 3 প্লাস a, তাহলে কেটে আসে 60 ডিগ্রি, তাহলে 2 cos 60 ডিগ্রি প্লাস a, তাহলে cos 60 ডিগ্রি প্লাস a কে কি করব cos a প্লাস b সূত্রে ভেঙে নেব, 60 ডিগ্রি এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে আছে cos a cos b মানে cos 60 ডিগ্রি cos a মাইনাস sin 60 ডিগ্রি sin a, cos 30 মানে হাফ cos a মাইনাস sin 30 মানে √3/2
ইন্টু সাইন এ, 2 দিয়ে ভিতরে গুণ, 2 গুণিতক 1 এর 2 cos এ মানে মাইনাস 2 গুণিতক √3/2 গুণিতক সাইন এ, 2 দিয়ে কেটে যায়, তাহলে cos a মাইনাস √3 সাইন এ। এর পরের অঙ্ক বলেছে সাইন a 3/5 আর cos b মাইনাস 12/3 13, সাইন a সমান 3/5 আর cos b সমান মাইনাস 12/13। তো বলা আছে যেখানে a ও b উভয়ই দ্বিতীয় পদে অবস্থিত, যেখানে a ও b উভয়ই দ্বিতীয় পদে অবস্থিত, তাহলে সাইন a প্লাস b এর মান কত? তাহলে আমরা কি করব, আগে দেখি সাইন a প্লাস b এর ফর্মুলা কি। সাইন a প্লাস b সমান আছে সাইন a cos b প্লাস cos a সাইন b। এখানে আমরা সাইন a এর মান জানি আর cos b এর মান জানি, কিন্তু cos a আর সাইন b এর মান জানি না। তাহলে আমরা কি করব, আগে লিখি সাইন a সমান হচ্ছে 3/5 মানে লম্ব বাই অতিভুজ। তাহলে একটা যদি সমকোণী ত্রিভুজের লম্ব যদি হয় 3 একক আর অতিভুজ যদি 5 একক, তাহলে ভূমি কি হবে, ভূমি সমান √ অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, √ 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার √16 সমান 4। তাহলে ভূমি 4 একক, তাহলে cos a কত হবে, cos a মানে কি হয় ভূমি বাই অতিভুজ, ভূমি 4 অতিভুজ 5 তাহলে 4/5, কিন্তু a কোণটি অবস্থিত দ্বিতীয় পদে, আর দ্বিতীয় পদে cos এর মান হয় কি মাইনাস, তাই এটা হবে মাইনাস 4/5। আবার cos b বলা হচ্ছে মাইনাস 12/13, তাহলে যদি আমরা জানি cos মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি যদি 12 আর অতিভুজ যদি হয় 13, তাহলে লম্ব কত হবে √13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, পাঁচ একক। তাহলে সাইন a সমান কি হবে, না সাইন a নয়, সাইন b সমান, সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব 5 অতিভুজ 13, আর যেহেতু b কোণটা অবস্থিত দ্বিতীয় পদে আর দ্বিতীয় পদে সাইনের মানটা প্লাস, তো সাইন b মান হবে প্লাস 5/13। এরপর যদি আমার মান বসাই সাইন a 3/5 তো cos b
-12/13 প্লাস cos a মানে -4/5 with the sin b π/13 তাহলে -36/65 প্লাস মাইনাস 5 4 20/65 তাহলে -36 -20/65 মানে -56/65। এর পরের অঙ্ক হচ্ছে cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি সমান কত? এখানে অপশন যেগুলো দেওয়া আছে সাইন 54 ডিগ্রি, কস 54 ডিগ্রি, ট্যান 54 ডিগ্রি আর কট 54 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমরা মান নির্ণয় করবো কি করে? আগে আমরা উপর নিচে কস 9 ডিগ্রি দিয়ে ভাগ করে দেবো। তাহলে কস 9 ডিগ্রি বাই কস 9 ডিগ্রি প্লাস সাইন 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি, cos 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি। cos 9 কেটে যায়, তাহলে 1 প্লাস tan 9 ডিগ্রি বাই 1 মাইনাস tan 9 ডিগ্রি। 1 মানে কি tan 45 ডিগ্রি, তাহলে এই একের জায়গায় লিখব tan 45 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি বাই 1 মাইনাস, এখানে tan 9 ডিগ্রিটা আমি কি হতে পারি 1 গুণিতক tan 9 ডিগ্রি মানে tan 45 ডিগ্রি গুণিতক tan 9 ডিগ্রি। তাহলে দেখো আমাদের সূত্র আসছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b মানে আছে tan a প্লাস b মানে 45 প্লাস 9 সমান tan 52 ডিগ্রি। অর্থাৎ cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি সমান tan 52 ডিগ্রি। এখানে তোমাদের একটা সহজ ফর্মুলা বলে দিই, কারণ এমন অঙ্ক আরো অনেক পেতে পারো। যদি তোমাদের এমসিকিউ দেই তাহলে সেই ক্ষেত্রে এই ফর্মুলাটি কাজে লাগাতে পারো। cos থিটা প্লাস sin থিটা বাই cos থিটা মাইনাস sin থিটা সমান আছে tan 45 ডিগ্রি প্লাস থিটা আর cos থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা প্লাস sin থিটা সমান আছে tan 45 ডিগ্রি মাইনাস থিটা। এরপরে অঙ্ক দেখো
বলা হচ্ছে সাইন এ প্লাস সাইন বি সমান 2 হলে সাইন এ প্লাস বি এর মান কত? সাইন এ প্লাস সাইন বি সমান 2, তার আমাদের চেয়েছে সাইন এ প্লাস বি এর মান। সাইন এ প্লাস বি এর মান আমরা নির্ণয় করব কি করে? আর আগে দেখো সাইন এর মান কখনো 1 বা 1 এর, সাইন এর মান সর্বদা 1 বা 1 এর কম, 1 এর বেশি হতে পারে না। আর সাইন বি এর মানও সর্বদা 1 বা 1 এর কম। তাহলে সাইন এ প্লাস সাইন বি এর মান কি হবে? দুই বা 2 এর কম। তাহলে যেহেতু সাইন এ প্লাস সাইন বি সমান 2, তাহলে এটি তখন সম্ভব যখন সাইন এ সমান হয় 1 আর সাইন বি সমান হয় 1। তাহলে সাইন এ যদি 1 হয় তাহলে cos এ কত হবে? √1 মাইনাস সাইন স্কয়ার প্লাস মাইনাস দিয়ে √1 মাইনাস 1 স্কয়ার √0 সমান 0। একইভাবে cos বি ও পাবো √1 মাইনাস সাইন স্কয়ার বি প্লাস মাইনাস দিয়ে প্লাস মাইনাস √1 মাইনাস 1 স্কয়ার, মানে এটা আছে 0। তাহলে cos a 0 আর cos b 0, তাহলে sin a প্লাস b সঙ্গত হবে sin a cos b cos a sin b, sin a 1 cos b 0 cos a 0 sin b 1, তাহলে 1 0 0 0 1 0 মানে 0। তো sin a প্লাস b এর মান হয় 0। পরের অঙ্কটা একেও দিয়েছে সাইন থিটা প্লাস সাইন ফাই সমান 2 হলে এটা যে ফাই অক্ষর 2 হলে cos থিটা প্লাস ফাই এর মান কত? এটা তোমরা ঘরে নিয়ে করবে, একই নিয়ম। তারপরটাও সেই একই, cos a প্লাস cos b সমান 2 হলে cos a প্লাস b সমান কত? পরের অঙ্ক বলা আছে tan a সমান 3/4 আর tan b সমান 4/3। তাহলে a প্লাস b সমান কত? কি করব? বলবো tan a প্লাস b সমান ফর্মুলা tan a plus tan b by 1 minus tan a into tan b, 3/4 plus 4/3 by 1 minus 3/4 গুণিত 4/3, 3/4 plus 4/3 by 1 minus 1 মানে 0, আর কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা হয় অসংখ্যাত ইনফিনিটি, আর tan 90 ডিগ্রি সমান হচ্ছে ইনফিনিটি।
অতএব tan a প্লাস b সমান tan 90 ডিগ্রি, তাহলে a প্লাস b সমান 90 ডিগ্রি। এরপরে অতি সংযুক্ত একের দাগে বলেছে মান নির্ণয় করি। मान करो दीजिए एक दागे साइन माइनस 75 डिग्री, दुएर दागेर कस 15 डिग्री, तीनेर दागेर कस माइनस 105 डिग्री और चारेर दागेर सेक माइनस 75 डिग्री। এখানে আমি তোমাদের তিনের দাগ ও চারের দাগের অঙ্ক করে দিচ্ছি, বাকি দুটো অঙ্ক তোমরা ঘরে করবে। কিভাবে করবে আমি বলে দেবো পরে। তাহলে দেখো তিনের দাগ cos মাইনাস 105 ডিগ্রি আগে করবো। আগে দেবো cos মাইনাস থিটা সমান কি হয় cos থিটা, অর্থাৎ cos এর ক্ষেত্রে মাইনাস উঠে যাবে। ব্র্যাকেটে সূত্র লিখে দিতে পারো cos মাইনাস থিটা সমান cos থিটা, যেটা তোমাদের পরে বুঝতে কাজে লাগবে। এরপর 105 ডিগ্রিকে আমরা এমন দুটি কোণের যোগফল বা বিয়োগ রূপে ভাঙবো যাদের মান আমাদের জানা আছে। তাহলে 105 মানে আমরা কি লিখতে পারি 60 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি। এবারে cos a প্লাস b এর ফর্মুলা, cos a cos b sin a sin b, cos 60 ডিগ্রি সমান 1/2, cos 45 ডিগ্রি 1/√2, sin 60 ডিগ্রি √3/2 আর sin 45 ডিগ্রি 1/√2। তাহলে 1/2√2 প্লাস √3/2√2 মানে 1 প্লাস √3/2√2। चार नम्बरे सेक माइनस 75 डिग्री। তাহলে सेक माइनस थीटा समान কি হয় सेक माइनस थीटा समान cos এর মধ্যে হচ্ছে sec থিটা, তাই এটা হবে sec 75 ডিগ্রি। কিন্তু sin বা cos এর মতো sec এর ওরকম কোনো ফর্মুলা নাই যে sec a প্লাস b বা sec a মাইনাস b। আমাদের তাহলে কি করতে হবে sec কে উল্টিয়ে দিতে হবে 1/cos 75 ডিগ্রি। এরপর আমরা এখানে 75 ডিগ্রি ভাঙবো 45 প্লাস 30 করে। এবারে cos a প্লাস b এর ফর্মুলা cos a cos b माइनस sin a sin b। 1/cos 45 মানে 1/√2, cos 30 মানে √3/2 माइनस sin 45 মানে 1/√2 আর sin 30 মানে 1/2। তো এটা আছে 1/√3/2√2
মাইনাস 1/2√2। তাহলে আছে 1/√3 মাইনাস 1/2√2। তাহলে এটা উল্টি দেবো, উল্টা লাগাবো 2√2/√3 মাইনাস 1, এই √3 প্লাস 1 দিয়ে উপরে গুণ করবো। a মাইনাস b ইন্টু a প্লাস মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, √3 1 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, 2√2 গুণিতক √3 প্লাস 1, √3 স্কোয়ার 3, 1 স্কোয়ার 1, 2√2 গুণিতক √3 প্লাস 1/2, 2 দিয়ে কেটে যায়, √2 গুণ √3 √6 প্লাস √2 গুণিতক 1 √2, তো √6 প্লাস √2। এটা বাকি দুটো অঙ্ক দেখো, সাইন মাইনাস 75 ডিগ্রি মানে কি সাইন মাইনাস থিটা মানে করবে মাইনাস সাইন থিটা, অর্থাৎ মাইনাসটা বাইরে বার করে দিবে, এরপর 75 ডিগ্রি ভেঙে নিবে 45 প্লাস 30 করে, তার সূত্র cos 15 ডিগ্রি 15কে ভাঙবে হয় 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি বা 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। এরপরে দুয়ের দাগে এখানে আমাদের 6টা অঙ্ক দেওয়া আছে প্রমাণ। 2-1 tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রি সমান 4 sin 30। আগে তাহলে এই অঙ্কটাই করাই। tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রি, তাহলে আমরা 75কে ভেঙে নেবো 45 প্লাস 30 করে, এখানেও 45 প্লাস 30, tan a প্লাস b এর ফর্মুলা tan a প্লাস tan b মানে tan 45 প্লাস tan 30 বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। cot 45 প্লাস 30 cot a প্লাস b, যদি cot a প্লাস b এর ফর্মুলা খেয়াল রাখতে পারো তাহলে ভালো, যদি না পারো তাহলে cotটাকে উল্টিয়ে পর 1/tan করে পর tan এর ফর্মুলা ব্যবহার করতে পারো। এখানে আমি উল্টিয়ে tan এর ফর্মুলা ব্যবহার করছি। tan 35 মানে হয় 1, tan 30 মানে 1/√3 বাই 1 মাইনাস tan 45 1 আর tan 30 ডিগ্রি 1/√3 মাইনাস এটা ভাঙলে পাবো tan 45 প্লাস tan 30, আর যেটা নিচে আসছে ওটা আমরা উপরে তুলে দিচ্ছি 1 মাইনাস tan 45 গুণিতক tan 30। তাই এটা পাই আমরা √3 প্লাস 1, এখানে পাই √3 মাইনাস 1, 1 মাইনাস এটা 1 ইন্টু √3 বাই 1 প্লাস 1/√3।
রুট রুটিন কেটে যায়, তাহলে আমরা হচ্ছে রুট 3 প্লাস 1 বাই রুট 3 মাইনাস 1 মাইনাস রুট 3 মাইনাস 1 রুট 3 প্লাস 1 রুট 3 কেটে যায়। এরপর দেখো তাহলে আমরা কি পাচ্ছি, রুট 3 প্লাস 1 বাই রুট 3 মাইনাস 1 মাইনাস রুট 3 মাইনাস 1 বাই রুট 3 প্লাস 1। এই যে লসাগু করছি রুট 3 মাইনাস 1 গুণিত রুট 3 প্লাস 1, রুট 3 প্লাস 1 গুণিত রুট 3 প্লাস 1 মানে রুট 3 প্লাস 1 হোল স্কয়ার মাইনাস রুট 3 মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে উপরে আমরা সূত্র প্রয়োগ করব a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, মানে কি সূত্র 4ab, আর নিচে আছে a মাইনাস b ইনটু a প্লাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। फोर इंटू रूट थ्री स्क्वायर 3 माइनस एक स्क्वायर 1, 4 इंटू रूट 3 बाई 2, रूट 3 बाई 2 को संगत साइन 60 डिग्री, तो ये আমরা লিখব 4 সাইন 60 ডিগ্রি প্রমাণিত। তবে দুই দাগের অঙ্ক, দুই দাগের অঙ্ক দিকে cos আলফা প্লাস cos 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস cos 120 ডিগ্রি মাইনাস আলফা সমান 0। cos a प्लस b सूत्रांग cos 120 डिग्री cos अल्फा माइनस sin 120 डिग्री sin अल्फा प्लस cos a माइनस सूत्रांग cos 120 डिग्री cos अल्फा प्लस sin 120 डिग्री sin अल्फा। তাহলে sin 120 डिग्री sin अल्फा और माइनस साइन 120 डिग्री साइन अल्फा केটে যাচ্ছে, তাহলে আমরা পাই cos अल्फा प्लस 2 cos 120 डिग्री cos अल्फा cos 120 মানে 1 গুণিত 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, দ্বিতীয় পদে cos মাইনাস যেটা বিয়োগ আছে তাই সাইন হয়ে যাবে সাইন 30 ডিগ্রি। সাইন 30 মানে মাইনাস সাইন 30 মানে 1 2, cos আলফা মাইনাস cos আলফা সমান 0। तीन नंबर देखिए tan 35 प्लस tan 10 प्लस tan 35 गुणित tan 10 সমান 1। এই অঙ্কটি করার জন্য আমরা একটা বিশেষ প্রক্রিয়া ব্যবহার করব। দেখো এখানে 35 ডিগ্রি আর 10 ডিগ্রি যোগ করলে কত হয় 45 ডিগ্রি, আর 1 মানে হচ্ছে tan 45 ডিগ্রি, তাই আমরা লিখব tan 35 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি
সমান tan 45 ডিগ্রি। এবার tan 35 প্লাস 10 কে ওরা আমরা tan a প্লাস b সূত্রে ভেঙে দেব। তো tan 35 প্লাস tan 10 বাই 1 মাইনাস tan 35 গুণিত tan 10, আর tan 35 মানে 1, tan 35 প্লাস tan 10 বাই 1 মাইনাস tan 35 গুণিত tan 10। माइनस tan 35 प्लस tan माइनस tan 35 गुणित tan 10 के बाम दिके लेबो, তাহলে প্লাস tan 35 ডিগ্রি গুণিত tan 10 ডিগ্রি সমান 1 প্রমাণিত। এটা 4 নম্বর অঙ্ক। tan 8 alpha minus tan 5 alpha minus tan 3 alpha সমান tan 3 alpha tan 5 alpha tan 8 alpha। এই অঙ্কটা তোমরা ঘরে করবে, আমি একটি লাইন বলে দিচ্ছি। tan 3 alpha plus 5 alpha সমান tan 8 alpha। এরপর আগের অঙ্কটা যেমন করা হলো, এটাকে tan a প্লাস b সূত্রে ভেঙে পর বর্জ্য গুণন করে একদিকে আনা, সেই একই রকমই বাকি অঙ্কটা পুরো করবে। পাঁচে থাকে tan 43 ডিগ্রি সমান cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি। এখানে আগে বাম পক্ষ সরাবো, tan 43 ডিগ্রি 43 কার বিপরীতে 45 মাইনাস 2 ডিগ্রি করে। এরপর এটাকে আমরা tan a মাইনাস b সূত্রে ভেঙে দেব। tan 45 মাইনাস tan 2 বাই 1 প্লাস tan 45 ডিগ্রি গুণিতক tan 2 ডিগ্রি। tan 45 মানে 1 আর tan 2 মানে কি, tan কে আমরা sin বাই cos করে, যেহেতু ডান দিকে আমাদের sin আর cos আছে, বাই 1 প্লাস tan 45 1 sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি। এটা বিয়োগ করলে পাই cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি, এখানে আছে cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি। তাহলে cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি বাই মাইনাস cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি প্রমাণিত। আর 6 নম্বর অঙ্কটা দেখে tan 62 ডিগ্রি সমান, অঙ্কটা দেওয়া আছে 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি। এখানে দেখো 34 ডিগ্রি আর 28 ডিগ্রি যোগ করলে কত হয়, 62 ডিগ্রি হয়। তাই আমরা এখানে tan 34 প্লাস 28 সমান tan 62 করব। এরপর এটা সূত্র ভেঙে নেব tan a প্লাস b এর, tan 34 প্লাস tan 28 বাই 1 মাইনাস tan 34 গুণিত
tan 28 ডিগ্রি tan 62 ডিগ্রি বা tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি বজ্রগুলো করলে কি পাবো tan 62 ডিগ্রি মাইনাস tan 62 tan 34 tan 28 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি tan 62 ডিগ্রি tan 62 এখানে tan 62 কে আমরা কি লিখতে পারি cot 90 মাইনাস 62 মানে cot 28 ডিগ্রি tan 62 মাইনাস cot 28 মানে কি 1 বাই tan 28 গুণিতক tan 34 গুণিতক tan 28 কেটে যায় এবারে এটা হলো মাইনাস tan 34 ডিগ্রি এটা আমরা ডান দিকে আনবো tan 34 প্লাস tan 28 প্লাস tan 34 ডিগ্রি সমান tan 62 ডিগ্রি পাইলে আমরা ঘুরে লিখি tan 62 ডিগ্রি সমান tan 24 से 2 tan 24 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি প্রমাণ তাহলে আজকের জন্য এতটাই যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আচ্ছা হ্যাঁ আর একটা কথা বলে দিই যে শুধুমাত্র এই অঙ্কগুলো নয় বইয়ের উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা কিন্তু করবে কারণ অনুশীলনের অনেক অঙ্ক কিন্তু উদাহরণ অনুযায়ী আছে তাই উদাহরণ করে যদি তোমরা ভালো করে করো তাহলে অনুশীলনের অধিকাংশ অঙ্ক কিন্তু নিজেরাই করতে পারবে তাই আশা করি সেই চেষ্টা তোমরা করবে আর এই বলেই আজকের এখানে ভিডিও শেষ করছি নমস্কার।